এখন যে আপনার গরু আছে কয়টা দাদা? গরু 7টা। 7টা গরু। দেখেন এখন আপনি যে গরুগুলো গোয়ালের ভেতরে রেখে দিয়েছেন, আমরা অধিকাংশ খামারিদের গরুগুলো দেখতেছি যে টাইমলি বাচ্চা দিচ্ছে না। না। মানে দেয় না তো। একটা গরু বাচ্চা হওয়ার পরে কিন্তু 2.5 থেকে 3 মাসের পরে সে ডাকি আসার কথা। ডাকি আসার পরে ওই গরুটা কিন্তু বছরে আবার বাচ্চা দেবে। তা আপনার গরু কি এমন হচ্ছে যে বছর বছর বাচ্চা দিচ্ছে? না দেয় না, বছর বছর বাচ্চা দেয়। দেখেন বছর বছর বাচ্চা দেওয়ার জন্য আমরা যে কাজটা করা দরকার, এই আপনার গরুগুলো সবসময় প্রায় আমাদের সবার গরুগুলো দেখা যাচ্ছে গোয়ালে থাকে, বাইরে থাকে না। বাইরে থাকলে কি হয়, সূর্যের আলো পায়, গরুগুলো চেহারা ভালো থাকে। সূর্যের আলো থেকে একটা গরুর ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে। এই যে আপনার তো বাগান বাড়ি, আপনার তাই না? পুরো বাগান বাড়ি আপনার গাছ, বাড়িতে আম গাছ আছে না? আম গাছ আছে। দেখবেন যে আমের সময় যে আমটার গায়ে সরাসরি সূর্যের আলো লাগে সেই আমটা দ্রুত পাকে, ওই কালারটা চমৎকার হয়, ওই আমটার টেস্টও বেশি লাগে, ওই আমটাকে পকা লাগে কম। কিন্তু ওই একই ডালে যদি একটা আম থাকে পাতা দিয়ে ঢাকা, বা ওই আমটার টেস্ট ওই আমের মতো লাগবে না। এজন্য আমাদের গরুগুলোকে সর্বক্ষেত্রে দৈনিক 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো পায় এমন সুব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা দেখছি যে কিছু গরু বাছুর দেওয়ার পরে তারা প্রথম 2-1 মাস যখন বাইরে উঠানে দৌড়দৌড়ি করে, একটু ছোটাছুটি করে, তার কিছুদিন পর ওই বাছুরগুলো যখন বাঁধা শুরু হয় সেখান থেকে ডেলিভারি, বাচ্চা দেওয়া, মৃত্যুর আগ পর্যন্ত ওই এক গোয়ালেতেই থাকে। এতে করে এই গরুগুলোর ভিটামিনের, বিশেষ করে ভিটামিন ডি ও অন্যান্য ভিটামিনের ঘাটতি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, গরুগুলোর প্রজনন ক্ষমতা কম হয় এবং এই গরুগুলোর তুলনামূলক নরম হয়। যার কারণে এই বাছুরটি যেদিন মা হবে 2-3টা বাছুর দেওয়ার পরে সে সহজেই আর কনসেপ্ট করে না এবং টাইমলি হিটে আসলেও কনসেপ্ট করে না, টাইমলি হিটেও আসে না। এজন্য আমাদের গরুকে সর্ব অবস্থায় রোদে রাখতে হবে, ছেড়ে রাখতে হবে, তাহলে আমরা গাভী পালন, গরু পালন লাভজনক হব। প্রিয় খামারি বন্ধুগণ, এটাই ছিল আমাদের ছোট্ট একটি মেসেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই প্রত্যাশা আছে। আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুন্দর